গরুরে বান্ধা বাঁধতেছি একবার একটু বসা বসা হয়ে গেছে, এক চুমুক খাইয়ে গড়গড় করে ঢেক ছাড়বে। কাকি একটা সিট আছে? পুকুরি মাছ দিয়েছি বান্ধা বাচ্চা সেইভাবেই পয়সে রয়েছে, মাছেও খায় না। আর সারা বছর পরে যাইয়া পহেলা বৈশাখে পান্থা ভাত কি যে দরদের সাথে আদরের সাথে কে শিখাইলো, এই বুদ্ধি কে দিল? বছরটা শুরু করো পুতুম পেঁচা দিয়া। পাখি জগতের ভিতরে সবচেয়ে কুলক্ষণে পাখি হলো পুতুম। কথা বল, রাতের বেলা ঘরের গাছের পাশে এসে কুক 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 ডাকলে মহিলারা কাছে কোন গজব যেন আসবে। যেই পাখি ডাকলে গজবার বালা মুসিবত রোগ বেঁধে কার জন্য আগা বাধা হবে না, এও কয় বেটি না। সেই পাখিতে তুমি নববর্ষকে স্বাগতম জানাও, শুভেচ্ছা জানাও, তাকে তুমি সাদরে বরণ করে নাও। ওই নতুন পাখিদের সামনে দিয়া এই কালচার তোমার কেঁদেছে, এইটা নিশ্চয়ই মোহাম্মদী কালচার নয়। আমাদের আর নতুন দুরুদ বানানোর দরকার। কিন্তু আমি এই জায়গায় দুরুদে ইব্রাহিমই বলছি, আমার সাথে লোক পাই নেই, আমি একা একাই বলছি, অল্প কয়েকজন আমার সাথে একটু গুনগুন করি। আর আমি যদি হাত বানাইলে দুরুদটা পড়তাম, যেটা আমরা এলাকায় গড়িয়ে থাকি, তাহলে জাপড় সারি শুরু করে যেত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কই নিয়ে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের ফজিলত বলতে গিয়ে বলেন, রমজান মাসে মোমেনকে 5টা পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে একটা পুরস্কার, একটা মানে 5টা পুরস্কারের ভিতরে একটা হলো যে পানির ভিতরের মাছও রোজাদারের জন্য দোয়া করে। এখন জানতে চাইলো সাহাবায়ে কেরাম, হুজুর মাছ তো পানির ভিতরে থাইকা মানুষের জন্য দোয়া করার কথা না, মানুষ মাছের দোস্ত না দুশমন? বোঝেন নাই? আমরা মানুষরা মাছের দোস্ত না দুশমন? জাল দিয়ে মারি, বর্ষি দিয়ে মারি, কুপাইয়ে মারি, মাইরা তারপরে ছাল চামড়া ছইলা কইটা ভাজা করে কর করে ভাজা ভোনা ঝোল রাঁধে খাইয়ে ঘন্টা 4-5 ভিতরে বাথরুমে পৌঁছাই দিই। এর সে বড় শত্রু আর মাছের আর কেউ আছে? বাঘ ভাল্লুক সিংহ কেউ মাছের শত্রু না, মানুষই মাছের শত্রু। তাই সেই মাছে মানুষের জন্য তো রোজার মাসে দোয়া করার কথা না। ওরা আরো বদ দোয়া করবে, আল্লাহ সারাদিন না খেয়ে রয়েছে, সন্ধ্যের আগে আগে যেন মরিয়ে সাপ হয়ে যায়। কিন্তু তারা দোয়া করে কেন? হুজুর বলেন যে মানুষে না জানলেও সমস্ত প্রাণীরা জানে, মানুষে অবশ্যই জানে, যাইলেও না জানার ভান করে। সমস্ত প্রাণীরা জানে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে ও স্থলে যত আযাব আর গজব আর বালা মুসিবত আসে সব মানুষের হাতের কামাই। একটু জোরে কান। আসমানি গজব, জমিনি গজব, হাওয়াই বালা, করোনা, সিডার, সুনামি, টর্নেড, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, যা কিছু হয় সব বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। সত্য না মিথ্যা? মানুষে অন্যায় করে, তার কারণে আল্লাহ তাআলা এই আযাব গজব পাঠিয়ে দেন। বর্তমান যে করোনা বালা, এটা মানুষের হাতের কামাই না? যদি এটা রোগই হয়ে থাকে, সত্যই যদি রোগ হয়, এটা তাহলে কাফের মুশরিকের জন্য গজব, আর মুসলমানের ভিতরে যদি আসে তাহলে বালা। গজব মানে গজব, ওর আর কোনো বাংলা নাই। আর বালা মানে পরীক্ষা। আল্লাহ পাক এই করোনা দিয়ে মানুষকে পরীক্ষা করে, ঈমান যাচাই করে, তুমি করোনারে কতটুকু ভয় পাওয়ার বিশ্বাস করো। বিপরীত আল্লাহ পাক করোনার সৃষ্টিকর্তা আল্লাহ পাক, তাকে কতটুকু ভয় করার বিশ্বাস করো। এর একটা পরীক্ষা দেওয়ার জন্য আমাদের মাঝে ছেড়ে দিয়েছে। পাশাপাশি করোনার ভিতরে আর একটা পরীক্ষা আছে। সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা এক কথা বলবে, আর আল্লাহ এবং আল্লাহর রসুল আর এক কথা বলবে। তো সমস্ত বিজ্ঞানীদের কথা সত্য না আল্লাহ রসুলের কথা সত্য?
এই আল্লাহ রসুলের কথা সত্য বলে তুমি বিশ্বাস করো কি করো না, নাকি বিজ্ঞানীদের কথা মানো, না ডাক্তারদের কথা মানো, না নেতাদের কথা মানো? এমন একটা পরীক্ষা, এমন একটা যাচাই করার জন্য আল্লাহ পাক এই করোনা মুসলমানদের মধ্যে বালা হিসেবে দিয়েছে। কথা বল। এবার নবী পাক কি বললেন? এত বড় শহরের মধ্যে আমার মতো কুর্তি একটা হুজুর এমন সব বড় কথা পাবো সাহস পাচ্ছি না, কোনো ভয় নাই। तमाम दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। সারা দুনিয়া বিপক্ষে চলে যাবে, আল্লাহ রসুল যদি আমার পক্ষে থাকে কোনো ভয়। আস্তে আস্তে ভাব কেন, আমি তো ভয় পাচ্ছি না, কোনো ভয় নাই। আমার বাড়ি গোপালগঞ্জ, সাথে যায় না, ঠিক আছে, এ বলে কোনো জারি হয় না। আমি আল্লাহর বান্দা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অ্যাসিস্ট্যান্টের খাতায় আমার নামটা আছে, এই যে আমার সাহস। কথা বলেন ঠিক কি না? सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। আল্লাহর রহমত, নবী পাকের দোয়া যদি আমার সাথে শামিলে হাল থাকে, সারাটা দুনিয়া বিপক্ষে গেলে মুসলমানের কোনো ভয় আছে? আমার নবী বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে মুসলমান, ইমানকে খাঁটি করো, ইমানকে পিওর করো, ইমানকে নির্ভেজাল করো, ইমানকে নিজাগি রাখো, ইমানের সাথে কোনো মিশ্রণ হতে দিও না, ইমানটাকে ফ্রেশ করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। কথা বলেন ঠিক? ইমানটা নষ্ট হয় সামান্য সামান্য কারণে। আমার নবী বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ইসলামে সোয়াইসে বলতে, সংক্রমণ বলতে কিচ্ছুকে ইসলাম বিশ্বাস করে না। ইসলামের মধ্যে সোয়াইসে আর সংক্রমণ বলতে কিছু না। ওয়ালা হামাতা ওয়ালা আদওয়া, লা আদওয়া ওয়ালা হামাতা ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম। ইসলামের ভিতরে লক্ষণ বলতে কিছু নাই, ইসলামের ভিতরে সোয়াইসে বলতে কিছু নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনি যদি কোন রোগকে, কোন বালাকে যদি সোয়াইসে বলে বিশ্বাস করেন, সারা দুনিয়ার বিজ্ঞানীরা বলে সোয়াইসে, ডাক্তাররা বলে সংক্রমক, আমার নবী বলেন সোয়াইসেও না সংক্রমকও না। এই জায়গা যদি আপনি দুনিয়ার বিজ্ঞানীদের কথা, ডাক্তারদের কথা বিশ্বাস করেন, আপনার ইমানে ঘাটতি হয়ে যাইবে, ইমান দুর্বল প্রমাণিত হবে। দোস্তরে, শুরুতে শুরুতে এমন গুজব ছড়াইছে, এমন ভাবে সারা দেশে এই করোনার আতঙ্ক ছড়াইছে, সবাই এই দাজ্জালের কাছে মাইর খেয়ে গেছে। আমিও চা জ্বালাইয়ে মুখ দিয়ে খাওয়ার আগে নাক দিয়ে খাইছি, গরম পানি লেবু চিপড়াইয়া সবাই 2-4 কাপ খাইছে। দাজ্জাল এমন ফিতনা নিয়া, এমন কৌশলে আবির্ভাব হবে, ভালো ভালো মানুষ পর্যন্ত দাজ্জালের কাছে অ্যাটাক হইয়া যাইবে। অথচ তার হালকা নমুনা এবার প্রমাণ হইয়া গেছে। ধীরে ধীরে উলামায়ে কিরাম বুঝাইতে সক্ষম হয়েছে, প্রমাণও হয়ে গেছে। আল্লাহর রহমতে কথা কান্তি কি ঠিক না? গায়ে গায়ে মিলে নামাজ পড়লাম, আল্লাহর রহমতে সুস্থ আছি, মাদ্রাসাগুলো খোলা রাখছি, 40 জায়গার ভিতরে 40টা তালবি আলিম শুয়ানো, একটা নাকের সাথে একটা নাক মিশাইয়া ঘুমাইয়া থাকে। গোটা পৃথিবীর ভিতরে প্রমাণ হয়েছে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত একজন আলেম তালবি আলিম আক্রান্ত হইয়া মারা যায় না। পরীক্ষায় পাস করিতে হইবে, পরীক্ষায় ফেল করা যাবে না। বলা আছে মুমিনের পরীক্ষার জন্য, আর গজব আছে কাফেরদের ধ্বংস করার জন্য। সারা দুনিয়া ব্যাপী কাফের মুশরিকরা শত শত বছর যাবত মুসলমানকে দুষ্ট নির্বিচারে অকাতরে হত্যা করে দিচ্ছে, জুলুম অত্যাচার করতেছে। চেচনিয়ায় মারে, বসনিয়ায় মারে, আরাকানে মারে, বার্মায় মারে, কাশ্মীরে মারে, ফিলিস্তিনে মারে, ফিলিপাইনে মারে, আফগানে মারে, ইরাকে মারে। সারা দুনিয়া মুসলমান ভাইরা সভা করে দিচ্ছে। মুসলমান প্রতিবাদ করতে পারে না, শুধু যায় না মাঝে বৈশা মালিকের কাছে প্রার্থনা জানায়, মাতা নাসরুল্লাহ,
ও আল্লাহ আর কত কাল মার খাবো, আর কত কাল মার খাবো? মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলা ইন্না নাসরাল্লাহি কারীব, একটু অপেক্ষা কর বান্দা, মারির একটা পরিমাণ আছে। জান্নাতের ভিতরে আমার কতগুলো সেক্টর আছে, একটা সেক্টর বড় দামি সেক্টর, ওই সেক্টরের ভিতরে শহীদদের আমার জায়গা দিতে হবে, পরিমাণ মতো শহীদ ও জায়গা তৈরি করতে হবে। কিছু তোরা শহীদ হয়ে আয়, কিছু তোরা শহীদ হয়ে আয়, আর আমি জালেমের লম্বা হাতটা পরীক্ষা করি, জালেমের লম্বা হাতটা আমি দেখতে থাকি। আমার হিলিল কাফিরিনা আমি হিল ঘুমরুয়াইদা, কাফেরদেরকে সুযোগ দাও, বাঁচতে থাকুক, কত বাঁচতে পারে। যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয়। স্টেজের উপরে গড়ায় পড়লে একটু ব্যথা পাবে, হয়তো বা হাত পাও ভেঙে যাবে, মরবে না। কিন্তু 200 হাত উপরে বেলাইলে মরবে কি মরবে না? মরতে নিচে গড়া লাগবে, অর্ধেক পথে মারবে, বাকি চুপ করবে বোনাস, মরা হয়ে যাবে অর্ধেক। কতক্ষণ উঠতে দেয়, কত উপরে উঠতে পারে উঠুক। আমায় কিলিল কাফিরিনা আমি কিল গুমরুয়াইদা, উঠতে দেয়, কত উপরে উঠুক, সুযোগ দে। যেদিন ধরবো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক না? এ আমার যুবক, ঠান্ডা মাথায় শুনে নাও, বুঝে নাও, রব্বুল আলামিন যেদিন ধরবে, ফরিদপুরে মাস্তানিতে কাজ হবে না, বিএনপির মাস্তানিতে কাজ হবে না, জাতীয় পার্টির মাস্তানিতে কাজ হবে না, আমলীগের মাস্তানিতে কাজ হবে না, ছাত্রলীগের মাস্তানি দেখানোর সুযোগ হবে না, যুবলীগের মাস্তানি দেখানোর সুযোগ হবে না। তোমার রবের ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক না? আজকে তাদের তালে নাচতেছো, যারা তোমাদেরকে নাচাইতেছে, কিয়ামতের ময়দানে তোমরাই যে তাদের বিপক্ষে মামলা দিবা, তোমরাই তাদের বিপক্ষে কেস করবা, মামলা দায়ের করবা। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। ও রব্বুল আলামিন, দুনিয়ায় থাকতে জিন আর ইনসানদের একদল নেতারা আমাদেরকে নাচাইয়া এগুলো করাইছে। ওলামায়ে কেরামদের বিপক্ষে সত্য কথা, নবী রাসূলদের বিপক্ষে সত্য কথা, কোরআন সুন্নাহর বিপক্ষে কথা, তাদের নেতৃত্বের ছত্র ছায়ায় দাঁড়িয়ে এগুলো করেছি। আল্লাহ রব্বুল আলামিন সেই নেতাগুলো কোন জায়গা একটু চোখের সামনে আইনা দাও, দেখবো, একটু আনো, একটু দেখবো। আল্লাহকে দেখে কি করবি? কথা না দিতে যাবো না। আল্লাহকে নাজাল, তারা বলবে নাজাল ঘুমাতা হাতামিনা। এ আমার যুবক শোনালো কি, তোরাই সেদিন মামলা দিয়ে বলবি তাদেরকে আইনা দাও, আল্লাহ তাদেরকে আর কোনো কাজ করবো না। নাজাল ঘুমাতা হাতামিনা, পায়ের নিচে ফেলাইয়া জনমের মতো পাড়াবো, নাড়ি পাড়াইয়া পিছনের রাস্তাতে বের করে দেবো, মুখের উপরে একটা পাড়া দেবো, পাড়াইয়া হাত দুই কান ভেঙে ফেলাই দেবো, পাড়াইতে পাড়াইতে পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলাই দেবো। তারা আমাদেরকে ধ্বংস করেছে, তাদের কারণে অন্যায় করেছি। আজকে সেই অন্যায় প্রেক্ষিতে আমাদেরকে গলায় গামছা দিয়া, আল্লাহ আমাদের গলায় বেড়ি দিয়া জাহান্নামে নিয়ে যাইতেছে ফেরেশতারা। আল্লাহ আরেকটা দাবি তাদের বিপক্ষে আমার, আতিহিম যায়ফাইনা মিনাল আযাবি ওয়া লা'আনহুম লানান কাবীরা। আমাদের চাইতে তাদের শাস্তি হতে হবে দ্বিগুণ। আমাকে যদি একবারই দাও, ওকে দেবা দুইটা। আমাকে যদি সিঙ্গেল আগুন দাও, ওকে দেবা ডবল আগুন। আল্লাহ বলে তোরা এইরকম খেলা খেললি কেন? কদি দেই কয়েছে আল্লাহ, আমরা টাইম পাম বুঝতাম না, আমাদের না চাইছে তাই নাচছি। আমরা ভদ্র মায়ের সন্তান, আমরা ভদ্র বাপের সন্তান, আমরা খুব ভালোভাবে চলতে চাইছি, আমাদেরকে নষ্টের দিকে তারা নিয়ে গেছে। এর কারণে তাদেরকে ডবল শাস্তি দিবা। আল্লাহকে লিকুল্লিন দেবে পাইন, তোদেরও ডবল, তাদেরও ডবল, প্রত্যেকেরই ডবল হবে। আমরা তো অনুসরণ করেছি আমাদের সরকার, আমাদের নেতা, আমাদের বড়দের অনুসরণ করেছি। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে তাদেরকে নেতা সহ ডাকা হবে। আয়াতটি হবে সত্তা। ওয়াকুল্লা ইনসানিন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক বলেন প্রত্যেক জাতিকে তাদের নেতা সহ ডাকা হবে। নেতারা সামনে আসবে, আর এই অনুসারীরা তারা নেতাদের বিপক্ষে মামলা দেবে। লিকুল্লিন দিয়ে পাই সবার ডবল হবে। আল্লাহ তো ওকে ডবল হওয়াটা তো যুক্তিসঙ্গত, আমাকে ডবল দেবা কেন?
আল্লাহ কা তোকে দেবো কেন? এই মৌলবীরা ওয়াজ করার পরও স্টার্টিং বাম দিক থেকে ডান দিক ঘুরেস নেই। কথা বল, ডান দিক কেন ঘুরেস নেই? এর কারণে তোদের ডবল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ধরবে কোন ক্ষমতায় কাজ হবে না। বড় বড় বিটাদেরকে দইরা ধুলাইতেছে, বিনা পয়সায় তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বল ঠিক কি ঠিক না? এক পয়সা আল্লাহর খরচ হয় নাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ পাক বলেন সেখান থেকে উপদেশ গ্রহণ করো। যদি জ্ঞান থাকে, যদি বুদ্ধি থাকে, কিয়ামতে কোন নেতা সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। হাসরে মাঠে সুপারিশ করার মতো একটাই মাত্র নেতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি ঠিক না? সাবধান, সতর্ক। আল্লাহ কয় ফামা দিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এখন এই করোনা দিয়া আল্লাহ এমন জবাব দিয়েছে, প্রযুক্তি সব ফেল। কথা বল, তিনতলা মাস্ক পরিও ঠেকাতে পারতেছে না। দুধমায় একটা, মুহি একটা, নাকের উপরে একটা, এ মাস্কের কুমো বেচাইছে কানে, সে কানেও টেনে রাখতে পারতেছে না। এর ভাগ্য ধুয়ে যায়। মরতেছে না, মরতেছে না। কথা বল, এত প্রোটেক্টেড পরেও মরে। আগে শুনছি যে নাচতে নাচতে মুখতে ঢোকে, এখন কাছে নাই হুটো বাদি ঢোকে। আগুলা না করলি বললা ভাই, আমার টেডি বাংলার ওয়াজে জুত হয় না। অসুবিধা আছে নাকি? যে জায়গায় যে ভাগা ভাই সেই জায়গায় ঢোকে, লোমের গোড়ায় গোড়ায় ভাগা। এ বলে পুরো কিনবির মতো ভাবতে জোট হয়ে ফাইনাল মাফার। আল্লাহ কায় ফাইনাল মাফার। এবার কোন জায়গা বলাবি? পলা পলা, কোথায় পালাবি? কথা বল। আল্লাহ পাক বলেন এটা কাফের মুশরিকের জন্য গজব। প্রত্যেকদিন আমেরিকা 1200-1300 করে মরতেছে। কথা বল। আমার বাংলাদেশের মতো অনিয়ম জাতি পৃথিবীতে নাই। এরা কোনো নিয়ম নীতি মানার ধার ধারে না। পুলিশ এসে কয় মাস্ক আছে, কয় আছে, নাকে ভরিস টেকা, কয় আমি তো নাকে ভরার কথা তো কোনো কিতাবে লেখা দেখলাম না। মাস্ক সাথে থাকা আবশ্যক। এই যে আছে, আমার সাথে আছে, সাথে আছে দেখা যায় কত বড় ভকুয়ার। পুলিশে দেখে নাকে একটা বলি, আমার পুলিশ চলে যাওয়ার পরে তার দিক থেকে ব্যাংক চলে অট্ট হাতে হি করে চাইতে দেখে কেমন যদি মাস্ক করলে পুলিশের উপকার হবে। তাই পুলিশ একটু ঢকাই দিচ্ছি। এই বাংলা জমিরে এত বড় অনিয়ম জাতি, আল্লাহু আকবার। এই গরুরা শুরুতে আমার মাদ্রাসার মাঠে আট মেলছে, গরুরা 3-4টি আট মিলে মাদ্রাসা কিছু পয়সা হয়। এই আট মিলেতে দেবে না, আট খুব জমজমাট মেলে, মিলাইতে দেবে না। কয় যে হুজুর ও জায়গায় আট মিলেও যাবে না হুজুর, এই এখন করোনার খুব প্রাদুর্ভাব চলতেছে, যাতে আপনি ড্রাইভার নিতে পারবেন। স্যার এটা কেউই নিতে পারবে না, এখানে তাহলে তো বাড়ি বাড়ি কুরবানি আমার আর আপনার আগই দিয়ে আসতে যায়। এই প্রত্যেক বাড়ি কুরবানি দিতে কিভাবে? আট না পাইলে কেন বেতন যাচ্ছে? হুজুর 1 বছর না দিলে কি হলো? আমাকে 1 বছর দিলি কি হয়েছে? এরপরে কয়েকটা হুজুর ঠিক আছে নিলেন, তো 10 হাত দূরে একটা গরু বানবেন, আর গরুর লেজের কাছে একজন ব্যাপারী, মাথার কাছে ক্রেতা, 2 জন থাকবে। গরু বাইয়ার করুন না, জায়গা মতো যাতে পারবে না। আরে ঠিক আছে তার। আর ওই ইয়েরবেন হাটের গেটে পাল্টি করে ডেটল গুলায় পানি রাখবেন, ওই যে হাত ধুয়ে ঢুকবে, আর স্প্রে মেরে দেবেন, আর সবাই মাস্ক কিনে দেবেন। ওই যে হাত কামাই অর্ব হাটের, তা তো মাস্কই চলে যাবে। যাই হোক, সব পাইনি জেনে মিলেছি, পয়লা দূরি একটা বাজে। এরপরে গরু আছে হকাতরে, জমি হলো 2 একর, গরু হয়েছে হাজার, মানুষ হয়েছে তো এক গরুর সাথে 7-8 জন। আমি কোন জায়গা দেবো? এর মধ্যে খবর পাই আসছে একদল, আইসা যখন ঢুকবে হাটে, মানে এই 10 হাত দূরি ভাগা করবে। আইসা আমার ডাক্তার হুজুর এরকম ঘন করে বানলেন, কথা ছিল 10 হাত দূরি বানবেন। আর সাহেব আমি তো ভাবতাম যে এই পরিবার আসলেন কি হবো, আপনারা একটু চলেন যে ঠিকঠাক করে দিলেন। ইতিমধ্যে বড় আইডিয়ে চারটে বাচ্চা ছুটিয়ে দিতে কোনটা তো চারিয়ার তার গরু বাঁধিয়ে দিলেন, আল্লাহ সুন্দরভাবে হাত মিলাইলাম, একজনের করুণা হয় নাই। অথচ প্র্যাকটিক্যাল বাহ্যিক যে মাস্ক পরতেছি, এই মাস্কে কাজ হয় নাই। মাস্ক একটা গোপন মাস্ক, মাস্ক এখানে কাজ করেছে। কথা বলুন ঠিক ঠিক না? গোপন মাস্ক কি আপনি জানেন? কওমি মাদ্রাসার ছাত্রগুলো গভীর রাত্রে ওইটা মালিকের কাছে যোগাযোগ করে। কোরআনে কারীমের মাস্ক, হাদিসে নববীর তিলাওয়াতের মাস্ক, তাহাজ্জুদের মাস্ক,
পাঁচ ওয়াক্ত নামাজের মাস উলামায়ে কিরামের চোখের পানির মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করেছে। এই যে কেউ স্বীকার করতে চায় না, এ জায়গা আরো গর্ব করে বলে এবার আমরা করোনার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। কয় কি কয় না? এ কথাটা কুফরি কথা। এমন কথা আরো বলে ঠিক হবে না, বললেই কাফের হয়ে যাবে। করোনার সাথে মোকাবেলা করে কিভাবে তোমরা বিজয় লাভ করবা? তোমরা পরের প্রযুক্তি ব্যবহার কইরা, আমরা অন্যের দেওয়া প্রযুক্তি ব্যবহার করে কোনো মতে একটু সতর্ক থাকার চেষ্টা করি, কিন্তু সেই প্রযুক্তি আবিষ্কার করে যারা, তাদেরকে প্রযুক্তিতে ঠেকাইতে পারতেছে না। প্রত্যেক দিন 2000, 3000, 5000, 6000 পর্যন্ত তারা বলল। মোকাবেলা যদি করতে হয় তাহলে করলে তারাই করতে পারতো। তারা যখন পারে নাই, আমরা মোকাবেলা কোনো হাতিয়ার দিয়ে করতে পারি নাই। আলেম উলামার চোখের পানির বদৌলতে আল্লাহ পাক বাংলার জমিনকে হেফাজত করেছে। করোনার ভিতরে মুসলমানদের একটু করুণাও হয়েছে। এতদিন পর্যন্ত যেই কাফেররা মুসলমান মারছে পাইকারি দরে, আমরা কোনো প্রতিশোধ দিতে পারি নাই। আমাদের হাতিয়ার নাই, অস্ত্র নাই। আমাদের বাংলাদেশে কোনো এমন বিজ্ঞানী পয়দা পাই নাই যে এমন হবে যেই অস্ত্র দিয়ে সাইডা দিলে এই জায়গা থেকে মেরে দেবে, আমেরিকা একেবারে সাগরের তলে ডাইবে যাবে। এমন কোনো হাতিয়ার আমরা বানাইতে পারি নাই। আমরা একেবারে সরল সোজা প্রতিশোধ নিতে পারি নাই। সারা দুনিয়ার মুসলমানরা এমনই দুর্বল। মুসলমান শান্তি প্রিয়, গ্যাঞ্জাম ফাসাদ পছন্দ করে না, শান্তির সাথে শুধু মালিকের সাথে যোগাযোগ করে। আল্লাহর রহমতে দোয়া করেছি, আল্লাহ পাক দোয়া কবুল করেছে। সারা জীবন ভরে যত মারছিস, আল্লাহ 1 বছরে তার চাইতে বেশি মেরে সাফা করে দিছে। পারে কে? হলো না। উলিল আবসার, ও জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, এখান থেকে উপদেশ গ্রহণ করো। বিমা কাসাবাত আইদিন নাস, মনে আছে নাকি? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত গজবাজা বালা মুসিবত হয়, এগুলো সব মানুষের হাতের কামাই। রমজান মাসে মাসে কেন মানুষের জন্য দোয়া করে? মাসে জানতে চাইলাম, ও মাস, মানুষ তো তোদের চিরশত্রু, তোরা কেন মানুষের জন্য দোয়া করিস? মাসে কয় আমরা সুদ খাই না, ঘুষ খাই না, চুরি করি না, মদ খাই না, গাঁজা খাই না, ফেন্সিডিল খাই না, হিরোইন খাই না, অ্যাবা খাই না, ট্যাবলেট খাই না, টোন মারি না, মন মারি না, রাস্তা মারি না, খাল মারি না, বিজিএফ কাঠ মারি না, অঙ্গু ভাতা মারি খাই না, বিধবা পাতা কাঠ মারিয়ে খাই না, কারেন্টের খাম্বা সহ খুঁটিমুটি তার সহ আমরা গিলে খাই না, আমরা জেনাবে বিচার করি না, আমরা অন্যায় অত্যাচার অবিচার কিছুই করি না। আমরা জীবন ভরে পবিত্র, সারা জীবন ভরে তোমরা একটু নাপাক হলে অল্প একটু পানি দিয়ে দুলি সাফ হয়ে যাও, আর আমরা জীবন ভরে পানির মধ্যে ভিজে লুটাই। এরা টিভি জায়গা। আল্লাহ, মাছের কোন অন্যায় আছে? ওরা দুর্নীতি করে, যে গুণাগুলো বললাম এরা এগুলো করে। এরা খাজার দরবারে, বাবার দরবারে যায়, এরা কোনো গান বাজনা শোনে? তারি যাত্রা, করচা, গাজীর গান, গুণযাত্রা, সিনেমা, টেলিভিশন, ভিসিআর, এগুলো কিচ্ছুর ভিতরে তারা নাই। এই মাছে পায় আমাদের গায়ে ক্যান্সার হয়, কেন হয়? মাছের ক্যান্সার দেখছেন না? 98, 88-তে দেখছেন না? দেশের দেশি মাছ সব ক্যান্সার হয়ে মরে গেল। মুখে ক্যান্সার, লেজে ক্যান্সার, পেটে ক্যান্সার, দেশি মাছ সব সাফ হয়ে গেল। মাছে কয় যে মানুষই আমাদেরকে খেয়ে ফেলে অল্প করের ভিতরে জবাই দিয়ে রান্না বান্না করে খেয়ে ফেলে, কিন্তু জীবিত থাকা অবস্থায় পেটে ক্যান্সার, মুখে ক্যান্সার, বগলে ক্যান্সার, এখানে ওখানে ক্যান্সার, লেজ পুষে গেল, কিছু থাকলো না। এইভাবে জ্বলিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ধুকে মরি। এই কষ্ট সহ্য হয় না। তার চাইতে মানুষ আমাদেরকে ধরে খেয়ে ফেল, এটা আমাদের ভিতরে অল্পক্ষণের ভিতরে আমাদের একটা ফয়সালা ফাইনাল হয়ে যাচ্ছে। যে পানির মধ্যে থাইকে বিনা অপরাধে আমরা অন্যায় ছাড়া ক্যান্সারে আক্রান্ত হয়ে মরি, এটা আর কিছু না। বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই, মানুষের কর্মফল। অন্যায় করে মানুষে, সেই বিচার আমাদের বহন করা লাগে। কাজেই রমজান মাসে, রোজার মাস, পবিত্র মাসে দোয়া করি, আল্লাহ ওরা আমাকে ধরিয়ে খায় খাক, কিন্তু ওরা অন্যায় থেকে গুনাহ খাতা হবে, মাফ করে দাও। ওদের গুনাহ মাফ হয়ে গেলে আমাকে ক্যান্সার হবে না। এই জন্য মাসে মানুষের জন্য দোয়া করে। কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, কথা কোন জায়গায় মনে আছে নাকি? নেতাকে জন্য দোয়া কেন করলাম? উন্ডা যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো। কথা বলেন না কেন? আল্লাহ নবী বলেন, ইজা কানা, এই দুনিয়ার মানুষ শান্তি চাও, শান্তি 3 জায়গায় আছে। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাউকুম কিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সুমুহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযাহরুল আরদি খায়রুম মিন বাতনিহা। এ দুনিয়ার মানুষ, শান্তি তুমি যেখানে খুঁজো ওখানে
ভয় পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুইটা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি দুনিয়ার মানুষ ইমানদার হয় আর পরহেজগার হয়, আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে জলে আর স্থলে সর্বক্ষেত্রে আমি শান্তি আর রহমতের দরজা খুলে দেব। আল্লাহর নবীর সাথে সাথে আরো তিনটে বলেন, দুনিয়ায় যদি প্র্যাকটিক্যালে শান্তি দেখতে চাও, দুনিয়ার হায়াত কামনা করবা, দুনিয়া তোমাদের জন্য জান্নাত। তিনটে জায়গা যদি ভালো হয়ে যায়, তিনটে জায়গা যদি ভালো হয়ে যায়, এক নম্বরে ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ। জোর হলো না? একটু কান ঠিক। নেতারা হবে ভালো মানুষ। কে বললেন? নবী বললেন। কে বললেন? নবী একা একা বলে না, নবীর আল্লাহ বলতে বলে তাই বলে। কথা বল। মুহাম্মদ হারগিজ না করতে, তা না করতে জিবরাইল, জিবরাইল হারগিজ না করতে, তা না করতে রব জলিল। আল্লাহ শিখাই না দিলি জিবরাইল কয় না, আর জিবরাইল না শিখেলি নবীও বলেন না। আমার নবী নবী জিবরাইলের কাছ থেকে শিখা, আল্লাহর কাছ থেকে জিবরাইল শিখে এরপরে নবী কথা বলে দিচ্ছেন। দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও তাহলে তিন জায়গায় ভালো হও। এক নম্বরে ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, তোমাদের নেতারা যদি ভালো হয়, প্রেসিডেন্ট নেতা ভালো, প্রধানমন্ত্রী নেতা ভালো হবে, মন্ত্রী পরিষদ নেতা ভালো হবে, এমপিরা ভালো হবে, উপজেলা চেয়ারম্যান ভালো হবে, ইউনিয়ন চেয়ারম্যান ভালো হবে, ওয়ার্ড মেম্বার ভালো হবে, ওয়ার্ড কমিশনার ভালো হবে, বিভাগীয় মেয়র ভালো হবে, এমন করে নেতা যত জায়গা আছে, নেতারা যদি ভালো হয়, তোমাদের ভাষায় ভালো না, তোমাদের নজরে ভালো না, আল্লাহর নজরে, রসুলের নজরে ভালো হইতে হবে। নেতা হবে নামাজি, নেতা হবে রোজাদার, নেতা হবে পরহেজগার, নেতা হবে কোরআনওয়ালা, নেতা হবে আল্লাহওয়ালা, নেতা হবে তাহাজ্জুদওয়ালা। কথা বলেন ঠিক কি না? এমন করে নেতা যদি ভালো হয়, নেতা হবে দাড়িওয়ালা, নেতা হবে টুপিওয়ালা, নেতা হবে পাগড়িওয়ালা, নেতা হবে চিল্লাওয়ালা, নেতা হবে হক্কানি পীরের বায়াত, নেতা হবে সবচাইতে ভালো হয় হক্কানি বড় আলেম হইতে পারলে। নেতা যদি এমন হয় তাহলে তোমাদের কপাল খুলবে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সুমহাতুম, দুনিয়ার শান্তি যদি পাইতে চাও, দুই নম্বরে বড় লোক ধনীরা হইতে হবে দানবীর। ধনীরা যদি যাকাত যায়, ধনীরা যদি গরিবের দিকে খেয়াল রাখে, অর্থ যদি হালালভাবে উপার্জন করে, আর তাদের সম্পদ যদি গরিবদের ভিতরে বন্টন করে, যথাযথ গরিবদের দিকে লক্ষ্য করে, দুই নম্বর কারণ। তিন নম্বর হলো ওয়া উমুরুকুম শুরা বাইনা, সংসার থেকে সংসদ, সংসার থেকে সংসদ, জেনারেল প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সব জায়গায় যদি পরামর্শ সাপেক্ষে কাজ চলে, সব জায়গায় যদি পরামর্শ করে কাজ হয়, একক মত বাড়িতে হয় না, একক মত বাড়িতে চলবে না, পরামর্শ সাপেক্ষে যদি কাজ চলে, আল্লাহ নবী বলেন তাহলেই দুনিয়ায় শান্তি পাবা। ফাতাহারুল আরদে খায়রুম মিন বাতনিহা, ওই সময় তোমাদের মরার চাইতে বেঁচে থাকার মধ্যে কল্যাণ। পক্ষান্তরে নবী বলেন দুনিয়া তোমাদের জন্য গজবের কারণ হবে, ধ্বংসলীলা হয়ে যাবে দুনিয়ায়। মুনাজাত করে কান্নাকাটি করে কিছু করতে পারবা না, তোমাদের যখন বেঁচে থাকার চেয়ে মরাটাই ভালো হবে। ইজা কানা উমারাকুম শিরারাকুম, নেতারা যখন হবে খারাপ, নেতারা হবে খারাপ, তোমরা মুখে ভালো বললে হবে না, তোমরা তো কতজনের পিছনে ভালো বলে আসছিস। কথা বল। স্লোগান দেয় কার পিছনে, নাম কই না, আমি নাম তুইছি একটা নতুন নাম তুইছি বোতল। বোতল জানেন না? বোতল, বোতল নামে কেউ আছে নাকি? বোতল নেতার নামও বোতল, খায়ও বোতল, খাওয়ায়ও বোতল, আছে না নাই? আবার চরিত্রটা ফুলির মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বোতল খায় 5 ওয়াক্ত, ঠিক না? এদের পিছনে তোমরা স্লোগান দাও। আল্লাহ নবী বলেন ইজামুদি আলফাসিক ও গাদিবার রব, ফাসিক কবিরা গুনাহ যে করে, কবিরা গুনাহ যে করে, রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, এই লোকের যখন প্রশংসা করবে মুসলমান, ওই সময় আল্লাহ পাক গুসা হয়ে যায়, আল্লাহ গজব নাযিল করতে থাকে। ইজামুদি আলফাসিক ও গাদিবার রব, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিসা, অযোগ্যরে যদি চেয়ারে বসাও, অযোগ্যরে যদি চেয়ারে বসাও, একদিকে দাঁড়াইছে প্রিন্সিপাল স্যার নির্বাচনে, আর একদিকে দাঁড়াইছে এক বোতল পার্টি, আছে না নাই? প্রিন্সিপাল স্যার ভোট পায় না, ভোট পায় বোতল পার্টি, স্লোগান দেয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক।
বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক, আছে না নাই? বর্তমানে ভালো ভোটারের চাইতে বোতল পার্টিতে ভোটার বেশি না কম? কাছে কাছে বোতল পার্টি বিজয়ী হয়ে যায়। এটাই হলো দুনিয়া ধ্বংসের কারণ। যখন নেতারা হবে দুর্নীতিবাদ, নেতারা হবে মারিং ম্যান, নেতারা হবে ফাঁকিবাদ, নেতারা হবে ভাষা খারাপ, নেতারা হবে অকথ্য ভাষায় গালি দেয়, নেতা নামাজ পড়ে না, নেতা ধর্ম মানে না, নেতা ধর্মীয়দেরকে বিদ্রুপ করে, ঠাট্টা করে, গালি দেয়। যখন তোমাদের সমাজে এমন দেখবা, ও আগনিয়াকুম বুখালাকুম, 2 নম্বরে তোমাদের ধনীরা হবে কৃপণ, ধনীরা যাকাত দেয় না, ধনীরা সৎ কাজ করে না, ধনীদের টাকা শুধু জমা করে। আগনিয়াকুম বুখালাকুম, 3 নম্বরে উমুরুকুম ইলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার নেতৃত্ব যখন নারীদের কাছে চলিয়া যাইবে, ওয়াবাতানুল আরদে খায়রুম মিন যাহরিহা, ওই সময় তোমাদের বেঁচে থাকার চাইতে মরাটাই কল্যাণকর। দোয়া করো খালি ঈমানের সাথে মরতে পারো নাকি? কারণ সব হয়ে গেছে। নারী নেতৃত্বের বিপক্ষে কথা বলি না, নারী নেতৃত্বের বিপক্ষে কথা বলি না, অথচ না বললে ঈমান নষ্ট হয়ে যায়। কিন্তু তার আগে বলতে হবে কেন নারীরা নেতৃত্ব পায়? আমরা পুরুষরা সব অযোগ্য হয়ে গেছি। নিজে মেম্বারিতে 3 বার দাঁড়াইয়া ফেল করছে, 4বার বউরে দাঁড়াইতেছে। সুবহানাল্লাহ, কথা কয় না কেন? আইসে আবার দোয়া চায়, ভাই তুই একটু দোয়া করিস, তোর বাবি এবার দাঁড়াইছে। আমি কালকে বাবি তুই ছোঁয়া ছিল নি? ওই না, তুই খালি ভঙ্গি ওয়াজেও ভঙ্গি সেই জায়গায়। আমি কোন জায়গা দাঁড়াইছে কবে লেখা? মেম্বারে দাঁড়াইছে। আমি আল্লাহ তোমার কাছে পাই ধরি চাই, মেম্বারে দাঁড়াবে ইমাম সাহেব, সে জায়গা বলে বাবি দাঁড়াইছে। মসজিদের মেম্বারে কে দাঁড়ায়? জোর হলো না, কে দাঁড়ায়? ইমাম দাঁড়ায়। ও জায়গা আমরা হুজুররা দাঁড়াবো, সে জায়গা বলে বাবি দাঁড়াইছে। আমি কইলাম আল্লাহ তাড়াতাড়ি বাবিরে মেম্বারেতে নামাও, আমাকে জায়গা দখল করে ফেলাইছে বাবি। উনি কাছে যাও, অত তোর বদ্ধ হবে না। আমি তো তামাশা ভঙ্গি করে চাইয়া দিছি। নির্বাচনের দিন বিকেল বেলা জিজ্ঞেস করি ভাইজানের সাথে, ভাইজান কি খবর, কি পরিমাণ ভোট পাইছে? কই একটাও পাইছে। কে পাই নেই, আপনারটা আমিও দেখি। আপনি দিলেন না কাকা, যাবো কোন সময়? কি হয়েছে? সকালবেলা নির্বাচন দিন, সকালবেলা তোমার বাবির একটা মাই হয়েছে। আমি কই এই জন্যই তো আল্লাহ রাসূল নিষেধ করছে, আল্লাহ মানা করছে, বাবিরাও জায়গা দাঁড়াতে যাও না, তোমাকে ভোটের দিন সকালবেলা মাই হবে না। পুরুষরা নিজেদের পুরুষত্ব হারিয়ে ফেলেছি, কাছে কাছেই নারীরা সব জায়গায় চলিয়া যাইতেছে। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। আমি বলে থাকি দোস্ত, আমার উস্তাদ মাওলানা আকিল আলী সাহেব বলতেন, একজনের ঘরের মধ্যে রাত গভীর রাত্রে সাপ ঢুকছে, বৌদি চিল্লে উঠছে সাপ 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 কইয়া, বৌদি কয় সাপ সাপ করে চিল্লে উঠছে। স্বামী সজাগ হয়ে একটা পুরুষ মানুষ ডাক দাও। বৌদি সাপ করে চিল্লে উঠছে, স্বামীতে একটা পুরুষ মানুষ ডাক দাও। মহিলা কয় কি তুমি পুরুষ না? ও যে সাপের নাম শুনে ওকে পুরুষ তাই মনে নাই। তো আজ আমার কাল লাঠি, মানে ওর মনে ছিল না, বৌদি মনে করিতেছে তো আজ আমার কাল লাঠি, লাঠি একখান দিয়েছে, সাপের পিঠে বিবলে যাতে বলি পুরুষ আমরা কাজে কাজে সব জায়গা চলিয়া যাইতেছে। প্র্যাকটিক্যাল বাস্তবে দেখতেছি, পুরুষ মাদ্রাসাও করেছি আমি, মহিলা মাদ্রাসাও করেছি আমি, পুরুষ মাদ্রাসাও গিয়েছি, মহিলা মাদ্রাসা যাই। পুরুষরা ছাত্র, পুরুষ ছাত্র মাদ্রাসার ছাত্ররা যে পরিমাণ মেধাবী লেখাপড়া করে, মহিলারা তার চাইতে ভালো করে। ছেলেরা 2 ঘন্টা পড়ে 2.5 ছাপা মুখস্থ করতে পারে না, মহিলারা আধা ঘন্টা 40 মিনিট পড়ে 4 মিনিটটা সবক শোনায়। পুরুষ মাদ্রাসায় পড়াই, আল্লাহর রহমতে পড়াই, অনেক ভালো ভালো পয়দা হচ্ছে, কিন্তু তার চাইতে মহিলারা ভালো হয়ে যাইতেছে। ওরা সময় নষ্ট করে না, ওরা লেখাপড়ার পিছনে সময় দেয় বেশি। মাদ্রাসার ভিতরে দেখতেছি জেনারেল সাবজেক্টও যাইয়া পুরুষরা দুনিয়ার আজে বাজে করে সময় নষ্ট করে। শিক্ষা সফরে যাবে, ক্রিকেটের বসে বাড়ি বাড়ি খেলবে, র্যাকেট খেলবে, ফেসবুক চালাবে, এটা করবে ওটা করবে, সময় সব নষ্ট করে ফেলতেছে। মেয়েরা সময় লস করে না, লেখাপড়া শিখে তারা ভালো ভালো রেজাল্ট করতেছে। সরকার এবার রেজাল্ট দেইকা মেয়েদেরকে চাকরি দিচ্ছে, আর তোমরা পুরুষরা বস্তা বস্তা সার্টিফিকেট নিয়ে বুক উচরে ছানা বাঞ্জে ঘুরিয়ে বেড়াও। কথা বল,
কাজে কাজেই তোমরা পিছিয়ে পড়ে যাচ্ছ। মহিলাদের সমালোচনা পরে, আগে নিজের যোগ্যতা অর্জন করো। আল্লাহ নবী বলেন গজবের কারণ হলো ইজা কানা উমারাকুম শিরারাকুম, নেতারা হবে খারাপ খারাপ মানুষ, ও আগনিয়াকুম বুকালাকুম, ধনীরা হবে কৃপণ, ও উমুরুকুম ইলা নিসাইকুম, সব জায়গার মাত বাড়ি চলিয়া যাইবে মহিলাদের হাতে। আল্লাহ নবী বলেন ফাবাতানুল আরদে খায়রুম মিন যাহরিহা, ওই সময় তোমাদের বেঁচে থাকার চাইতে মরাই কল্যাণকর। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যদি ঈমান ইসলাম শান্তির জীবন যাপন আমাদের নসিব করে, বলেন আমিন। শান্তির যে কয়টা পথ আছে ওই পথগুলো আমাদের অর্জন করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন, আরো জোরে আমিন। আল্লাহু আকবার। আল্লাহ, স্বাস্থ্য তো ভালো না, এই আবেগে চিল্লে ফেললে শেষে হাঁপাই যাই। আমি বক্তার জাত না, আওয়াজ কন্ট্রোল করে কথাটা বলতে বলে কৃষির বক্তা খুব সুন্দর করে কথা বলে অনেকে আছে, আওয়াজ কন্ট্রোল করে, সুর আছে, তাল আছে, স্বরও নাই, গজলও নাই, কিছু দিকে না। আল্লাহ, যে আয়াত করছি আয়াতের দিকে একটু কথা বলবো, তারপরে ছেড়ে দেবো, পারি না। প্রত্যেকদিন দুইটা করে মাহফিল, চাষির দুর্বল, স্বাস্থ্য ভালো না, এই ফাঁকে আবার ঠান্ডা কাশি হয়ে গেছে, হাঁপাই যায়, শ্বাসকষ্ট বেড়ে গেছে, বাইরে উঠি না। আবার দিন ভরে নানান ব্যস্ততা, দুইটা তিনটে মাদ্রাসা, ওদিকে সরকার দেয় না চাইলে নাও, ওদিকে দুনিয়া সব দেখা গেছে বন্ধ হইয়া, ইয়ে দুটোতে পারলাম না, পা দুটোতে পারলাম না, রোজার মাসে কালেকশন করতে পারলাম না, 400-500 এক এক মাদ্রাসায় ছাত্রছাত্রী, এর পালতি বহুত টেনশন। এর জন্য সারা দিন ভরে ফিকির করতে করতে তারপরে ওয়াজ গোছাতে সময় পাই না, আইসে এখানে বসি, আল্লাহ যা বলে তাই একটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় আদরের সাথে ডাকতে বলতেছেন, খুব মায়ার সাথে মহব্বতের সাথে। দিক তাকান, ওলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকছেন, মক্কায় থাকতে যে আয়াতগুলো নাজিল হয়েছে ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে ডেকে কথা বলছেন। মদিনায় যাওয়ার পরও যে আয়াতগুলো নাজিল হয়েছে তার ভিতরে আল্লাহ তাআলা মানুষকে ডেকে ডেকে কথা বলছেন। তো মক্কায় থাকতে যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক আহ্বান করছেন, ডাক দিয়েছেন, সে আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সব মিলে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস যে আয়াতের শুরুতে দেখবেন বুঝবেন যে ওটা মক্কি আয়াত। আর যে আয়াতের শুরুতে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, এই আয়াতগুলো মাদানী আয়াত। আয়াতগুলো পার্থক্য কি? ইয়া আইয়ুহান নাস মানে সব জাতি গোষ্ঠী মিলাইয়া টোটাল মানুষকে আল্লাহ তাআলা বলছেন হে মানব জাতি। আর মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস ভাবে ডাক দিয়েছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। মক্কা থেকে একদল পাগলামি করে মদিনায় আসছো, আর মদিনার স্থায়ী বাসিন্দা যারা তারাও পাগলামি করেছো। ওরা ঘর বাড়ি দালান কোঠা অনেকে বউ বাচ্চা ফেলে চলে আসছে, এটা নিছক পাগলামি। আর তোমরা যারা মদিনায় আছো তোমরা পাগলামি করেছো, নিজেদের পৈতৃক সম্পদ, নিজের অর্জিত সম্পদের ভিতরে মুহাজিরদেরকে ভাগ দিয়েছো, মুহাজিরদেরকে সম্পদের ভাগ দিয়েছো, নিজের মুখের খানা তাদেরকে খাওয়াইছো, নিজের ঘর বাড়ি তাদেরকে ছেড়ে দিয়েছো, নিজের বাগ বাগান ভাগ করে অর্ধেক দিয়েছো। এমনকি এমনও প্রমাণ আছে যদি আরো দুইটা স্ত্রী থাকে, একটা স্ত্রী তালাক দিয়া মুহাজির ভাইয়ের সাথে ইজ্জত পালনের পরে বিবাহ করাই দিছে। দুনিয়ার সব কিছুর ভাগ দেওয়া যায়, হুশ থাকতে জ্ঞান থাকতে বোর ভাগ দেওয়া যায়। আল্লাহু আকবার, এটা এক পাগল ছাড়া আর কেউ না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের টার্গেট করে আদরের সাথে, ভাই পাগল মানে বাজাইয়ে পাগল না, যেগুলো ল্যাংটা ঘুরে বেড়ে সেই পাগল নাকি, এই পাগল হলো আদরের পাগল। ছেলে গোল্ডেন এ প্লাস পাইয়ে আসছে পরীক্ষায়, গোল্ডেন এ প্লাস এসএসসিতে, বাপে বুকের সাথে জড়ায় ধরে, ওরে আমার পাগল, ওরে আমার পাগল, তুমি কত ভালো রেজাল্ট করছো। এই পাগল মানে কি ল্যাংটা পাগল নাকি? এটা আদরের শব্দ, ভালোবাসার শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বড় দরদের সাথে ডাক দিয়ে বলে, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, মনে রাখবি আমার একটা বাত, লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোদের শত্রুদেরকে কোনো কালে কোনো দিন বন্ধু বানাবি না। বাদ
বাহ্যিকভাবে বন্ধু হিসেবে করবে, ওরা কিন্তু ফাঁকে ফাঁকে নারী কাটার চেষ্টা করতে আছে। কথা বলেন ঠিক না? উপরে উপরে মিঠে মিঠে কথা, মিষ্টি মিষ্টি কথা বলে, গায়ে গায়ে মিলে চলে, কিন্তু ওরা মুসলমানদেরকে একেবারে দুনিয়ার থেকে নিস্তে নাবুদ করে দেওয়ার আন্দোলন গোপনে গোপনে চালাইতেছে, বিভিন্ন ভাবে চালাইতেছে। আর যে জায়গা সরাসরি ক্ষমতা প্রয়োগ করা সম্ভব, সেই জায়গা ডাইরেক্ট অ্যাকশন করে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। ঠিক কিনা? লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। জানতে চাইলাম আল্লাহ, প্র্যাকটিক্যালে তো বুঝতে পারছি না, তুমি একটু পরিষ্কার করে বলো, তোমার শত্রু আমাদের শত্রুদের একটু নাম বইলা দাও। আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনরা, ইহুদ নাসারাকে কোনোভাবে বন্ধু বানাবে না, সম্পর্ক করবে না। তারা আমারও শত্রু, তারা তোমাদেরও শত্রু। কথা বলেন ঠিক কি ঠিক না? সারা দুনিয়া ব্যাপী অমুসলমান আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কোরআন শরীফে আছে ইহুদ নাসারা আপসে পার্থক্য ডিফারেন্স। ওয়ালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো জাতি না, অপরদিকে নাসারারা বলে ইহুদি কোনো ধর্মই না। দুইজন মিলে হিন্দুদের কয় ও কি কোনো ধর্ম, ওটা একটা তাল তামাশা। তিনজন মিলে কয় উত্তরার নেড়ার গোষ্ঠী কি, ও তো কিছুই না। কথা বলেন? চাইটা ধর্মের ভিতরে আকাশ পাতালের পার্থক্য। কিন্তু দোস্ত, যখন মুসলমানদেরকে মারার একটা সুযোগ আসে, তখন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, চার দল মিলে এক দল হয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? বাংলাদেশ 16 কোটি মুসলমানের বাংলাদেশ, শামসুল ফরিদপুরের বাংলাদেশ, হাজী শরিয়াতুল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বাংলাদেশ। সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন আলেমদের ভিতরে বাংলাদেশ এক নম্বর। সারা পৃথিবীর ভিতরে হাফেজদের ভিতরে চ্যাম্পিয়ন হাফেজ বাংলাদেশ, লক্ষ লক্ষ হাফেজের বাংলাদেশ। সেই দেশের ভিতরে থাইকা বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, মন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, পররাষ্ট্রমন্ত্রী মুসলমান, আরো কত মন্ত্রী মুসলমান। তার ভিতরে থাইকা ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে না মুসলমানদের আলেমদের মুখে জুতো মারো তালে তালে, এই স্লোগান বাংলাদেশে শোনা যায় কি যায় না? যাদের সাথে পীড়িত করি তারা কিন্তু আমাদের সাথে অত পীড়িত করে না। আমার সোনা লক্ষ্মী যুবক, তুমি বন্ধুত্ব করো অমুসলমান হিন্দুদের সাথে, কত পীড়িত। তাদের পূজায় যাও, তাদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, বৈশাখী মেলা ইত্যাদি ইত্যাদিতে শরীক হও। এই শরীক হইয়া তাদের সাথে যে খানা দানাও খাও, সে বাড়ি থেকে লাড্ডুও খাও। খায় না? খায় না? লাড্ডু খায় তো লাড্ডু, নাড়ু নাড়ু, ঠিক না? কি কয়? নাড়ু নাড়ু। হিন্দু বাড়িতে তুই লাড়ু না খাইয়া মাদ্রাসায় আছিস, মাদ্রাসার পোলা পান্ডা মাটি দিয়ে কুলুপ বানাইছিস, ওইতে দিন যে খাইয়া গেলাস পানিকে বাড়ি যায়। কথা বল না কেন? তোর সাথে এত পিড়িত, তুই তার সাথে এত পিড়িত, সেই বাড়িতে লাড়ু খাই, সে তো তোর বাড়ি এসে কোরবানির সময় কষ্ট খায় না। কথা বল? সে তো তোর সাথে ঈদের নামাজ পড়ে না, সে তো তোর সাথে জুমার নামাজ পড়ে না। তুই তার প্যান্ট শার্ট টাইট করে নমো সেজে ঘুরে বেড়াই, তোর মুখে দাঁড়িয়ে নাই, তোরে সালাম দেবো না নমস্কার দেবো টের পাই না। তোর বউ রাস্তায় বেরোলি, তারে সালাম দেবো না নমস্কার দেবো টের পাই না। কপালের টিপ একেবারে টোটে খানিক মাখাইয়া বেশকি মারিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, গায়ে মাথায় কাপড় নাই। হিন্দু মেয়েদের সেই সুরত, তোর বউ মেয়েদের সেই সুরত, হিন্দুদের যে চেহারা তোরও সেই চেহারা, পোশাক আশাক সবকিছু তো মিলেছিস তার সাথে। সে তো তোর সাথে কোনোদিন একটা টুপি পরে না, সে তো তোর সুন্নতি পাগড়ি পরে না, সে তো তোর যুক্ত পরে না, সে তোর সাথে তবলিগি যায় না, সে তোর সাথে চারমুনায় যায় না, সে তোর সাথে ইস্তেমায় যায় না, সে তোর সাথে ঈদের নামাজ পড়ে না, সে তোর সাথে জুমার নামাজ পড়ে না, সে তোর সাথে দস্তারখান বিছে খানা খায় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? ধর্ম তাদেরটা তারা সঠিকভাবে পৃথক করে পালন করতেছে, কিন্তু আমি আপনি মুসলমান আমার ধর্মরে পৃথক করে পালন করি না। অথচ আমি ঘোষণা দিয়ে দিছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সূরা কাফিরুন পড়ে বলে দিছি কাফেরদেরকে তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি। ঠিক তারা আমাদের
মুসলমান এই কথার পর আমল করতেছে। কোন হিন্দুর ছেলে মেয়েদেরকে নাম মুসলমানের নামে নাম রাখে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন হিন্দুর ছেলের নাম আব্দুর রহমান নাই, কোন খ্রিস্টানের ছেলের নাম আব্দুর রহমান নাই, কোন হিন্দুর মেয়ের নাম আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া নাই, কোন খ্রিস্টানের মেয়ের নাম এইগুলো নাই। কিন্তু আমাদের মুসলমানের নামটা পর্যন্ত হিন্দুদের থেকে ভাড়া করে আছে না নাই? মুসলমানের ছেলের নাম স্বপন, মুসলমানের ছেলের নাম তপন, মুসলমানের মেয়ের নাম ডলি, মুসলমানের মেয়ের নাম পলি, মুসলমানের মেয়ের নাম পপি। আছে না নাই? আমি ইংরেজিতে আলিফও জানি না, তবে যে কথাটা বলি ওটা আমি ভালো মুহাক্কিক ইংরেজদের কাছ থেকে তাহকিক করে বলি। আমি জিজ্ঞেস করলাম একজন ভালো ইংলিশ ম্যান পণ্ডিতের কাছে, স্যার পপি মানে কি? পপি মানে কুকুর ছানা। সুবহানাল্লাহ। মুসলমানের মাইয়া কুকুর ছানা পপি। কুরআন শরীফ থেকে নাম রাখবো, তাহলে আর পপি রাখা যাবে না, তাহলে কুরআন শরীফ থেকে নাম রাখবো। ছেলেটার নাম রাখে দিয়েছে লাহমুল খিনজির। ছেলে হলো কিনজির, মাইয়া হলো পপি। কিনজির মানে শুয়োরের বাচ্চা, আর পপি মানে কুত্তর বাচ্চা। নাম রাইয়ে কুচিতি বাকবাকুম পায়রা। আব্দুর রহমান রাখেন, আবু বকর রাখেন, ওমর রাখেন, উসমান রাখেন, আলী রাখেন, তোলহা রাখেন, জুবাইর রাখেন, শামসুল হক রাখেন, সব মোহাম্মদুল্লাহ রাখেন। ওইগুলো সব পুরো নাম, খালি নিউ পছন্দ হয়। মুসলমান অমুসলমানের নাম তুমি ভাড়া করো, আর কাফের মুশরিক তোমাদের নাম করে দিন নেয় না, তাদের পোশাক পরো, লজ্জা করে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতকে চিনবে যে কয় আলামত দেখা, তার ভিতরে পোশাক একটা। নবী বলেন তামুতুনা কামা তাহইয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, তোমার মরণটা তেমন হবে, আর মরণ যেই সুরতে হবে, হাসরের মাঠে উঠবা তুমি সেই সুরতে। কথা বলেন? দাড়িবিহীন অবস্থায় তোমার জীবন যাপন, মরণ হবে দাড়ি কাটা অবস্থায়। কিয়ামতের ময়দানে উঠবা দাড়ি ছাড়া। সেই দিন হরিপদ, নলিনী, ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, হ্যাঁ, তাকে মুখে দাড়ি নাই, তোমার মুখে দাড়ি নাই, তোমার চেনবে কি দেখে? চেনার কোনো উপায় নাই। একসাথে বলবে, নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। দুনিয়ায় তার সাথে যার মিল, আখিরাতেও তার সাথে তার মিল হবে। একসাথে এক কাতারে গুগু মুড়াই দিয়ে পানি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে জাহান্নামে। দুনিয়ায় কালচারের দিক দিয়ে দেখেন, মুসলমানের কালচার ওরা পছন্দ একটা আমল করে না। বড় যে দুঃখ লাগে, আবেগের ঠেলায় ভাষা হারায় ফেলায়, যে কি দেখি বলবো না বলবো টের পাই না। এ মুসলমান, মুসলমানদের আরবি মাস, মুসলমানদের মাস কি? আরবি মাস। আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক যেদিন থেকে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন, সে সময় শুরুতে মানুষ ছিল না। সেই দিন থেকে আল্লাহ পাক 12 মাসে বছর হিসাব করে আসতেছে। 12 মাসে বছর হিসাব করে। আল্লাহ যে 12 মাস যে বছর হিসাব করে, এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি? জোর হলো না? অবশ্যই বৈশাখ জ্যৈষ্ঠী। আরে হয় অবশ্যই কি মুহররম সফর। একটু বলেন মুহররম সফর আরবিতে কয় মাস? জিজ্ঞেস করবো একজনে ধইরা, জিজ্ঞেস করলে এর ভিতরে জেনারেল পাবলিক 90% ফেল করবে। আরবিতে 12 মাসের নাম জানে না, ইংরেজি মাস কটা সবাই জানে। একটু গুইবো না, কেবল ঘুটিয়ে বার হয়েছে 3-4 বছর কেজি কি দেশে। ওরাও আছে ইংরেজিতে তারিখ কয়, কতক্ষণ ইংরেজিতে মাস কয়, ইংরেজিতে তারিখ কয়। মুসলমানের সন্তান IABM BCS পাস করলে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলে, আজও পর্যন্ত আরবিতে 12টা মাস তুমি জানো না। আরবিতে 12 মাস মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আরবিতে সুন্নতে 12টা মাস মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আরবি তারিখ মুখস্থ রাখা সুন্নতে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই জামানায় যে সময় সুন্নত দুনিয়া থেকে মিটে যাচ্ছে, মুসলমানদের অন্তর থেকে আরবিকে মুছে দেওয়ার জন্য যত প্রকার আন্দোলন সব চালাইতেছে। কেজিতে আরবি মাস না, আরবি মাসের নাম নাই। প্রাইমারিতে আরবি মাসের শিক্ষা নাই, হাই স্কুলে আরবি মাসের শিক্ষা নাই, কলেজে আরবি মাসের শিক্ষা নাই, বিশ্ববিদ্যালয়ে আরবি মাসের শিক্ষা নাই, কোন জায়গায় আরবি তারিখের হিসাব ঠিক রাখে না। এই সময় চাইতেছে যে মুসলমানদের আরবিকে মিটিয়ে দেবে। এই মুহূর্তে যদি কোনো মুসলমানের সন্তান আরবিতে 12 মাসের নাম মুখস্থ রাখে, তারিখটা ঠিক রাখে, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবে। মুসলমান আরবিতে যদি নববর্ষ পালন করো, তার মধ্যে ফজিলত আছে। তা আরবিতে নববর্ষের 1 তারিখের মধ্যে ফজিলত রাখে নাই, কারণ ওইটা দেখে আবার প্রত্যেকে যার যার দেশের 1 তারিখে গুরুত্ব দিবা। সেই জন্য ওই 1 তারিখ বাদ দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে নিয়ে গেছেন। আল্লাহ পাক 10 তারিখে নিয়ে গেছেন। আরবিতে নববর্ষের প্রথম মাসের নাম হলো মুহররম। ধরে বলেন কি নাম? মুহররম। মুহররম মাসের 1 তারিখের কোনো গুরুত্ব নাই। মুহররম মাসের 10 তারিখের বিশাল গুরুত্ব, বিশাল গুরুত্ব। এই 10 তারিখের জন্য আল্লাহ পাক 100-র উপরে ঘটনা
বিছানা বাজেট করে রেখেছেন, অনেকগুলো চলে গেছে, অনেকগুলো চলে গেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ, আবার জান্নাত থেকে বের করে দুনিয়ায় দিয়েছে মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের ক্ষমার ঘোষণা হয়েছে মুহররমের 10 তারিখ। অর্থাৎ নূহ আলাইহিস সালাম নৌকো নিয়ে ভাসছে, নৌকো নিয়ে ভাসার পরে এরপরে জমিনে নৌকো নামে উনি এই বিপদ থেকে মুক্তি পাইছেন মুহররম মাসের 10 তারিখ। অর্থাৎ মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পার হয়ে উপার চলে গেছে, ফিরাউনের গোষ্ঠীর সাথে সাগরের মধ্যে চুবই দিয়েছে মুহররম মাসের 10 তারিখ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়ে গেছে মুহররম মাসের 10 তারিখ। এমন করে বহু ঘটনা ঘটে গেছে, আরো সামনে রয়ে গেছে। অবশেষে ফাইনাল খেলা মুহররম মাসের 10 তারিখে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এই মুহররম মাসের 10 তারিখের অনেক গুরুত্ব। এজন্য আমার নবী বলেন মুহররম মাসের 10 তারিখ হলো বিজয় দিবস। জোরে বলেন কি দিবস? বিজয় দিবস। ফিরাউনকে ধ্বংস করে দিয়ে 12 লক্ষ সেনাবাহিনী সব ফিরাউন নীল দরিয়ার ভিতরে ডুবে শেষ হয়ে গেছে। আর হযরত মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনী ইসরাইলের পার হয়ে উপার চলে গেছে। উপার যাইয়া পিছনের দিক দেখে এই ফিরাউনের গোষ্ঠী ভুল ভুল করে ডুবে মরতেছে। সবগুলো মরে সাপ, একটাও মুখ বসাতে পারি নেই। ফিরাউন শুধু মুখ খান বেরোইছে, কলেমা পড়বে পড়বে বাপ। কারণ ও তো সুবনি খাইয়ে বুঝ হয়ে গেছে আমার মাছ বাড়ি এলে উপরে চলে, পানির তলে চলে না। সুবনি খাইয়া পানিতে পেট বইয়া এখন ওই জায়গায় থাকিয়া বাইছে কইতে চাইতেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। ওই সময় আমি মুসার রব আর হারুনের রবের উপর ঈমান আনলাম। কার কার রব? ওর কিছু হয় না, আমার রব কয় নাই, রব্বিল আলামিন বলে নাই, কয় মুসার রব আর হারুনের রবের পর ঈমান আনলাম। আল্লাহ কয় শয়তানের গাড় এখনো সোজা হয়নি। ওরে আরেক ওরে তিরিন্দি পায়। আমি যদি এই বলার অনুমতি দেই, চাপড় ছাড়িয়ে ফরিদপুর শহর এখন মুহুর্মুর হয়ে যাবে। আমি দুরুদে ইব্রাহিমী পড়ছি, যেটা সাইয়্যিদুস সালাওয়াত, সাইয়্যিদুস সালাওয়াত, সমস্ত দুরুদের নেতা, শ্রেষ্ঠ দুরুদ নামাজের মধ্যে পড়ায়। আমি বলছি আর এই জায়গায় যে কজন গুনগুনে পড়ছে ওতে কেউ মজাই পায় না। আল্লাহু আকবার। ফিরাউন এবার লা ইলাহা কই হা করছে, আল্লাহ তার ফাইনাল কইরা দেছে, সুবইয়া শেষ করে দেছে। মুসলমান ওই পাশে চইলা গেছে। মুহররমের কয় তারিখ? জোর হলো না? জানুয়ারির 1 তারিখ, বৈশাখ মাসের 1 তারিখ, আন্তাবাতার পচা ইলিশ, নববর্ষের শুভেচ্ছা মুহররমের 10 তারিখ। কথা বলেন ঠিক? মুসা আলাইহিস সালাম পার হয়ে যে উম্মত রে কয় আল্লাহ পাক বিজয় দিয়েছেন, বিজয় দিবস পালন করো। কয় হুজুর রং কিনতে হবে না তাহলে? এই বিজয় দিবসের রং না, রং ফাঁসায় রং মাখামাখি, কলা গাছের গলা কেটে মালা দিতে হবে। কয় না, আনন্দ উদযাপন করতে হয় ইবাদতের মাধ্যমে। ধরে বলেন কিসের? ইবাদতের মাধ্যমে। 30টা দিন রোজা রেখেছি, 30 দিনের পরে আল্লাহ মুখ খুলে দিয়েছে আমাদের আনন্দের দিন। কথা পান? সেই দিন আমরা উদযাপন করি আনন্দের দিন কি দিয়া? ঈদুল ফিতর 2 রাকাত নামাজ দিয়া। কথা বলুন ঠিক কি ঠিক না? মুসলমান বিজয় দিবস পালন করবা রোজা দিয়া। মুসা আলাইহিস সালাম কয় সারা রাত খাইছিস, এখন খাইতে পারবি না, এখন খাইতে পারবি না। সারা রাত রোজা খানা খেয়েছিস আর পথ চলেছিস, এখন ফজরের সাদেকের সময়, ফজরের সময় আমাদের বিজয় ঘটায় দিয়েছে আল্লাহ। সারাদিন রোজা রাখবা, বিজয় দিবস হবে রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। সারাদিন রোজা রাখছে, সন্ধ্যাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন মান্না সালওয়া মিরাসাত ধরতি হে গাম হলকে রাজ ফয়জ খানে তানবী। সন্ধ্যাকালে আল্লাহ পাক মান্না সালওয়া দিয়া ইফতার করাই দিয়েছে 6 লক্ষ বনী ইসরাইলের। জোরে কোন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার, মান ওয়াসা আলা ইয়ালিহি আননাবতা ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সালাতিহি। যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাখা, সাথে আরেকটা 9 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখবে, তবে এই রোজা রাখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে উত্তম খানা খাইবে, আল্লাহ পাক ওই ওসিলায় সারা বছর রুজির বরকত বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে এটা ভুলাই দিয়েছে পশ্চিমে দাদা বাবুর গডফাদাররা। মুহররম মাস কবে চলে যায়, 10 তারিখ কবে চলে যায়, আবার আরেক দল নামছে এই হাই হোসেন নিয়ে ছুরি চাকু দিয়ে কুপাকুপি করে একেবারে রক্তে রঞ্জিত। হারাম হারাম হারাম, ধরে বলেন হারাম। এইভাবে গায়ে আঘাত করে রক্ত রিজি করা, খুনোখুনি করা, এটা শরীয়ত নয়।
হাই হোসেন কইরা এইগুলো যারা করে তারাও আর একটা শিরিক আর বেদাত করতেছে। আমরা করি না। আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা, রাতের বেলা ভালো খানা, আমরা এই ইন্তজাম করব। দুঃখ লাগে দোস্ত, এই যে আজকে রাত্রে 31st নাইট জানুয়ারি মাসের 1 তারিখ, আজকে রাত 12টা থেকে শুরু হবে। এইটা শুরু করছে কারা জানেন? আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ঈসা আলাইহিস সালামের উম্মতরা ধরে জেলে আটকাইছে। জেলে আটকায় বসে সংসদে আলোচনা করতেছে যে ঈসারে ফাঁসি দেব না, শুলি দেব না, জবইতে মারবো না, বাড়ই মারবো না, জেলখানে আটকায় রাখবো, এই নিয়ে দড়ি দরবার চলতেছে। ইতিমধ্যে মিস্টার শয়তান ইবলিস ও বুড়ো শয়তান দাতাল ও যাই ওই সংসদে যে কইতেছে তোমরা যে ঈসার বিপক্ষে মিটিং করতেছে তারা মারবা, ও কিন্তু প্রথম কাতারে জাদুকর, মরা মানুষটা কুম্বিজ নিল্লা উঠে দাঁড়ায় যায়, মাটিতে পাখি বানায় হু দেয়, তা উড়িয়ে চলে যায়। আর সেই লোক তোমাদের জেলখানায় আছে, তোমরা তাই মনে করতেছো। তাড়াতাড়ি লোক পাঠা আছে না চলে গেছে কোনো ফুটো দিতে আল্লাহ জানে। তাই তো সত্যি কথা, তাড়াতাড়ি লোক একজন পাঠাইছে, যারে দেখতে পাঠাইছে সাংবাদিক, সে জেলখানার মধ্যে ঘুরে গেলে কোনো জায়গায় ঈসা আলাইহিস সালামের পায় নাই। গেল কোন জায়গায় জাদু দিয়ে বলাই চলে গেছে। আল্লাহ কয় ওরা পায় না গো মাকানান আলিয়া, আমি আমার ঈসার উপরের ঘরে আসমানে উঠাই নিয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। জেলখানার মটকা খুলে আল্লাহ ঈসা আলাইহিস সালামের উঠাই নিয়ে গেছে। আর যেই সূরা দেখতে গেছে ও ঘুরে গেলে দেখে পাই নেই। গেট দিয়ে যখন বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে চেহারা হুবহু ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিয়েছে। এই যে রাত আসছে না, এই যে রাত চলতেছে, এই রাতে সকালবেলা। এখন ওই যে চেহারা যখন ঈসা আলাইহিস সালামের মতো হয়ে গেছে, ও তো আর জানে না যে ওর চেহারা হইল। ও যাই এসে সংসদে বলতেছে তোমরা আমারে আগে পাঠাবা, তাই আগে পাঠাবা না। তার মানে সে ঈসা তো সে জেলখানায় নাই। ওরা কয় ঈসা জেলখানায় না মানে তুই ঈসা কয় কি? ওরা কি কয় আয়না একখানা নিয়ে দেখতে কি দেখ যে সত্যি স্যার ফাইনাল মাফার ফেরেশতারা কয় দুদু জামা কোন জায়গায় কুজুল পাগল্লু তার অনেক গুগু মুড়াতে দইরে টাইপ করে ঈসা কইয়া ওইটারে শুলি চড়াইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি শুয়োর যে শুয়োর মারি, কুত্তো যে কুত্তো মারি। হ্যাঁ, পুলিশ আর আর্মি আর মিডিয়ার সরকার কয়টা ডাকাত মারে? ডাকাতি মারে, ডাকাত মারে, চোর মারে। ভাগে কম পড়ে গেলি কয়টা মিলে একটা। তোকে আমি মারবো না, আমার মুসলমানরাও মারবে না, তোকে তোরাই মারবি। কেন তুই সুরা মারিস আর খবর নিতে গেলি? তোরে আমি ঈসা বানাই দিছি, শুয়োর মারবো, কুত্তো দিয়ে কুত্তো মারবো। ওই যে শুলি চড়াইছে, তাই ওরা মনে করে ঈসারে শুলি চড়াইছে। ঈসা আলাইহিস সালাম শুলি চড়াইতে পারছে? আবার আসবে, দুনিয়া আবার আসবে। আমার নবীর উম্মত হয়ে ঈসা আলাইহিস সালাম আসবে, 100% বিশ্বাস রাখবেন, আসবেই আসবে। ঠিকই আল্লাহ তো তারপরেও ওরা ঈসা আলাইহিস সালামের শুলি চড়াইতে পারছে মনে করিয়া সেই দিন বড় আনন্দ উদযাপন করেছে, খুব খুশি আর ফুর্তি অনুভব করেছে, খুব জশ্ন জুলুস করেছে। আর সেই দিন থেকে জানুয়ারি ফেব্রুয়ারি কইয়া তারিখ হিসাব শুরু করে দিয়েছে। আর সেই তারিখ হিসেবে আজকে 2020 সাল চলে যাই, 21 সালে সকালবেলা আমরা পদার্পণ করতে যাইতেছি। দোস্তরে আমি বলবো, একজন জলিলুল কদর রাসূলকে শুলি চড়াইয়া সেই থেকে আনন্দ করে সেই যে তারিখটা নির্ধারণ করা হলো আর সাল গণনা করা শুরু হলো। এইটা কি আমাদের আনন্দের না দুঃখের? আনন্দের না দুঃখের বিষয়? এটা আনন্দের না শোকের বিষয়? আজকে সেই দিনটাকে আমাদের থেকে শোক মুছে দিয়া আমাদেরকে আনন্দ উদযাপন করাইতেছে দাদা বাবু আর গডফাদাররা। মুসলমান যুবকরা সাবধান থাকবা, সতর্ক থাকবা। 31st নাইটের আনন্দ মুসলমানের সন্তানের জন্য নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি একটু সাক্ষী দিতে চাই, একটু আমি দেখতে চাই কারা আছে 31st নাইটে জীবনেও কোনোদিন আনন্দ উদযাপন করবো না। আমরা 31st নাইটে আমরা এই দিন রোড রাইডিং আর হর্স রাইডিং করবো না। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আমার নবী তোমার নবী এই বক্সিং দিয়ালো স্লোগান দিকে তাহলে শক্তি আছে। মাশাআল্লাহ। বিশ্বের মুসলিম আমার নবী তোমার নবী, বিশ্ব নবীর শত্রুরা ইসলামের শত্রুরা
শিক্ষিত মানুষ আছেন, ডাক্তার মাস্টার অফিসাররা আছেন, আপনারা কি নারায়ে তাকবীরের এই ধ্বনিতে মুখ খুলতে লজ্জাবোধ করেন নাকি? আছেন এরকম? এখানে মুখ খুলবেন, যেই শব্দ আপনি উচ্চারণ করেছেন ওই শব্দের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজায় শব্দটা পৌঁছে দেওয়া হয়ে গেছে। আর আপনি মন যদি করেন আমি এত বড় অফিসার, কি রে কই কত বড় অফিসার, আর সাহাবা গেছে বড়। পহেলা বৈশাখ, সুবহানাল্লাহ, পান্তা পচা ইলিশ। আমার লজ্জা লাগে কইতে গেলে, সারা বছর পান্তা ভাত খাইলিয়া পান্তা ভাত খাদ্যের ভিতরে বর্তমানে নর্মাল দুর্বল আমি বলে থাকিলে, আমার বাড়ি গরু আছে, গরুরও পান্তা ভাত দিলে খাতে চায় না। গরুরে পান্তা ভাত দিচ্ছি এক বালতি, একটু বসা বসা হয়ে গেছে, এক চুমুক খাইয়ে গড়বাড় করে ঢেক ছাড়বে। কাকি একটা সিট আছে? পুকুরি মাছ দিচ্ছি পান্তা ভাত, তা সেইভাবেই পয়সা রয়েছে, মাছেও খাই না। আর সারা বছর পরে যাইয়া পহেলা বৈশাখে পান্তা ভাত, কি যে দরদের সাথে আদরের সাথে কে শিখাইলো, এই বুদ্ধি কে দিল? বছরটা শুরু করো পুতুম পেঁচা দিয়া। পাখি জগতের ভিতরে সবচেয়ে কুলক্ষণে পাখি হলো পুতুম। কথাটা রাতের বেলা ঘরের গাছের পাশে এসে কুক 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 ডাকলে মহিলারা কাছে কোন গজব জন্য আসবে। যেই পাখি ডাকলে গজবার বালা মুসিবত রোগ বেঁধে কার জন্য আগা বাঁধা হবে না, এও কয় বেটিরা। সেই পাখিতে তুমি নববর্ষকে স্বাগতম জানাও, শুভেচ্ছা জানাও, তাকে তুমি সাদরে বরণ করে নাও ওই নতুন পাখিদের সামনে দিয়া। এই কালচার তোমার কেঁদেছে, এইটা নিশ্চয়ই মোহাম্মদী কালচার নয়, এটা ইসলামী কালচার নয়, এটা ইসলামী আদর্শ নয়। আজকে 35 তারিখ, বিগত একটা বছর চলে গেছে, এই এক বছরে কি পরিমাণ কি আকাম কুকাম করছো তাদের একটা হিসেব যদি ইংরেজি বছরে আল্লাহ হিসেব ধরে, তাহলে তোমার সারাটা বছরের 12 মাসের হিসেব নিকেশের রাত আজকে রাতবার কানবা কাটবা মোনাজাত করবা। আগামী বছর তোমার কেমন আসবে তা তুমি জানো, এই জন্য দোয়া মোনাজাত করবা। আর সেই রাত্রে পটকা ফুটাবার, বাজি ফুটবা, রং মাখাবার, তাল তামাশা করবা। আর রোড রাইডিং আর ওয়াল রাইডিং এর ভিতরে 5 পয়সার ফায়দা নাই, বরঞ্চ সমস্ত ঈসা আলাইহিস সালাম সহ 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল কষ্ট পাবে যদি পহেলা জানুয়ারিকে মুসলমান স্বাগতম জানাও। পহেলা জানুয়ারিকে মুসলমান যদি সাদরে বরণ করো, তোমাদের সাদরে বরণ করার মাস আছে, সেটা হলো মুহররম মাস, এবং আনন্দ করার দিন হলো মুহররম মাসের 10 তারিখ। কথা বল ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। কিয়ামতের ময়দানে অমুসলমানদের সাথে মিল করে আমরা হাসর করতে রাজি আছি। আল্লাহ হেফাজত করুক।